ডেমরার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে 3 কলেজের শিক্ষার্থীদের মধ্যে এই ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। কলেজ ক্যাম্পাসে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সকাল থেকেই ক্যাম্পাসে জড়ো হতে থাকে সরকারি সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। রোববার এই কলেজ দুটিতে হামলা চালায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ডিএমআরসির শিক্ষার্থীরা। প্রতিশোধ নেওয়ার জন্যই আজ মেগা মানডে কর্মসূচির ঘোষণা দিয়ে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে ডিএমআরসি কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। ডিএমআরসির ক্যাম্পাসের কাছাকাছি গেলেই শুরু হয় সংঘর্ষ। বেলা 10টার দিক দিয়ে আমরা সবাই 200 প্রায় 2000-এর মতো লোক, কবি নজরুল, তারপরে সোহরাওয়ার্দী, মানে আরো বাংলা কলেজ, ঢাকা কলেজ, প্রায় অনেক মানুষজন আছে। আমরা আইছি, আমরা ভাঙচুর করছি কিছু। ওরা সব এলাকার লোকের আসছে, আলাদা গুন্ডা ভাড়া করে নিয়ে আসছে। আমাদের কিছু লোক আছে ওখানে আটকা পড়ে গেছে, সবাই মেরে ফেলতেছে ওরা। ওদের কাছে দেশীয় অস্ত্র, আমরা স্টুডেন্ট, অথবা পুলিশ, এর যথেষ্ট বিচার চাই। যদি এর বিচার না করা হয় আমরা এই আন্দোলন ছাড়বো না। এক পর্যায়ে সোহরাওয়ার্দী ও কবি নজরুলের শিক্ষার্থীরা ডিএমআরসিতে ঢুকে আসবাবপত্র, কম্পিউটার সহ আনুষঙ্গিক জিনিসপত্র ভাঙচুর ও লুটপাট চালায়। নষ্ট করে পরীক্ষার খাতা, মার্কশিট সহ গুরুত্বপূর্ণ নথি। তারা সন্ত্রাস সহ আজকে এখানে ভাঙচুর করছে। তারা কখনোই স্টুডেন্ট হতে পারে না। তারা আমাদের খাতাগুলোর অবস্থা দেখছেন, আমরা টেস্ট পরীক্ষা দিচ্ছি, আমাদের টেস্টের খাতা এগুলো, আমরা এখন কিভাবে পরীক্ষা দেব? 10-15 একজন করে বের করে ওদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। আমি দিন খাই না, এলাকা সব মাইরা তো গেলে খেতে দিন গাড়ি চালামো, সমস্যা নেই, এই যে আর কিছু না। দুপুর পর্যন্ত চলে দুপক্ষের এই সংঘর্ষ। কয়েক ঘন্টার ব্যবধানে পুরো এলাকা রূপ নেয় রণক্ষেত্রে। এ সময় আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও অনেকটা নিষ্ক্রিয় ছিলেন তারা। এক পর্যায়ে কবি নজরুল সহ অন্য কলেজের শিক্ষার্থীরা ঘটনাস্থল ত্যাগ করেন। বিকেলের দিকে পুলিশ কলেজ ভবনে ঢোকার চেষ্টা করলে তাদের বাধা দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে সেনা সদস্যরা ডিএমআরসির শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করে কলেজ ভবনের ভেতরে প্রবেশ করেন। সকল শিক্ষা প্রতিষ্ঠানে যারা গভর্নিং বডি আছেন, প্রিন্সিপাল আছেন, শিক্ষক আছেন, গার্ডিয়ান আছেন, সবার প্রতি আমার আকুল নিবেদন যে আপনারা আপনাদের ছাত্রদের, যারা আপনাদের ছেলে মেয়ে, তাদেরকে বাসায় রাখুন। আলোচনার মাধ্যমে সমাধান হবে। আমরা যথাযথ কর্তৃপক্ষের সাথে এটা আলোচনা করব কিভাবে এই জাতীয় সমস্যার ভবিষ্যতে না হয়, সেই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। এই ঘটনায় প্রায় 70 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন। আমাদের যে অ্যাকাউন্টসের যে বোল্ডার ছিল যে এছাড়া ব্যাংকে সার্টিফিকেট, শিক্ষার্থীদের সার্টিফিকেট নিয়ে চলে গেছে, তারপরে টাকা পয়সা নিয়ে গেছে, আমার 3000 ফ্যান ধ্বংস করে ফেলছে, ল্যাপটপ নিয়ে গেছে প্রায় 20 থেকে 30টা, এবং আমার কম্পিউটার, সায়েন্স ল্যাব, কম্পিউটার সব প্রায় 100-র উপরে আমার ছিল, এবং সিসি ক্যামেরা আছে আমার 300-র উপরে। এই সকল সিসি ক্যামেরা নষ্ট করে দিয়েছে, এবং টিভি, লিফট, আমার এখানে 5টা লিফট বড় বড়, এই লিফটগুলো নষ্ট করে দিয়েছে। হিসাব করলে 60 থেকে 70 কোটি টাকার বেশি হতে পারে। এই ঘটনায় যাত্রাবাড়ির ডেমরা এলাকায় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বিজিবিও মোতায়েন করা হয়েছে। সন্ধ্যায় পুলিশ বাদী হয়ে বিভিন্ন কলেজের 8000 শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।